তৃণমূল ছেড়ে দিয়েছিলাম কিছুটা চক্রান্ত, শুভেন্দু অধিকারীর চক্রান্তের শিকার। আমি বরাবরই অভিষেক ব্যানার্জির লোক ছিলাম। একটা কালো দাগ দেওয়ার জন্য ও কিছু এজেন্ট ছেড়ে আমাকে এইরকম ইয়ের মধ্যে ফেলেছিল। ফের আবার তৃণমূলে এলেন, কতটা ভালো লাগছে? নিজের বাড়িতে নিজে ফিরে এলে যেমন আনন্দ লাগে সেই রকমই হয়। আপনি একটা বিদেশে পড়তে গেছেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো মাস্টার ডিগ্রি সাবজেক্টের ওপরে, ফিরে এলে যেমন লাগবে বাড়িতে। তাহলে এই যে আপনার পাশাপাশি কতজন তৃণমূলে যোগদান করলেন? হ্যাঁ, আপনার সাথে কতজন তৃণমূলে যোগদান করলাম? গোটা খাতাড়াটাই, রানীবাঁধটা, দক্ষিণ বাঁকুড়ার ম্যাক্সিমাম লোক, আমি কাউকে ডাকিনি। স্বেচ্ছায় এসছে। আমি ছোট্ট গাড়িতে করে করতে করতেও একজন দেখে আর একটা গাড়ি নিয়ে এলো। এই যে 2026-এ বিধানসভা ভোট আসছে, রানীবাঁধ বিধানসভায় তৃণমূল কি শক্তিশালী হবে? ভোট ভালো হবে? শক্তিশালী কি, 10,000 ভোটে জয় দিয়ে দেখাবো, না হলে আর আপনাদের কাছে মুখ দেখাবো না। আপনি চলে যাওয়ার পর খাতড়াতে গত লোকসভা ভোটে ফল খারাপ হয়েছে, প্রায় 4,000 ভোটে পিছিয়ে রয়েছে। তো এইটা কি পুনরুদ্ধার সম্ভব হবে? শিওর, এখনই লিখে রাখুন, খাতড়া মিনিমাম 8,000 ভোটে লিড হবে, 6,000 তো হচ্ছেই। আর তারপর টোটালটা রানীবাঁধ সবগুলোই বাড়বে, ফিরবাঁধও বাড়বে, দিয়ে আপনার 15,000 ভোটে আবার যেমন প্রথম জ্যোৎস্নাকে জিতিয়েছিলাম সেই রকমই আবার হবে। আপনি চলে যাওয়ার পর থেকে একাধিক প্রথম সারির নেতা জঙ্গলমহলের তারা বিজেপিতে যোগদান করেছিল, তারাও কি এবার একদম শিওর ফিরে আসবে। তাদেরকেও তো মানে রিসিভ করার লোক থাকেনি, শুধু তাড়ানোর লোক ছিল। কারণ লুটপাটের রাজত্ব চললো 5 বছর, তাতে তো কাউকে ভাগ লাগে পাচ্ছে, সেই জন্য তাড়ানো হয়েছিল। এইবারে যে কড়া অ্যাডমিনিস্ট্রেটর এসেছে, এ আমার পাশে বসে আছেন যিনি জেলা প্রশাসনই বলতে পারেন, জেলা সভাপতিকে। তো কাজে কাজে সে যেখানে এসেছে, এই জিনিস যেহেতু বন্ধ হয়েছে, এবার ভোটের কথা চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ। কারণ বিজেপির কোনো মুখ নেই যে এটাকে কাউন্টার করে। দাদা, আপনি না থাকাতে কি বারবার ফল খারাপ হচ্ছিল রানীবাঁধ বিধানসভায়? হ্যাঁ, আপনি কি দলে না থাকার জন্য কি বিধানসভায় ফল খারাপ হচ্ছিল? সেটা আপনারা বলতে পারবেন, কারণ আমি তো 2 বছর বাইরেই ছিলাম চিকিৎসার জন্য।